অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এসডিজি বাস্তবায়নে যুব সমাজকে দক্ষ মানব শক্তিতে রূপান্তর করে দেশের আর্থসামাজিক পরিবর্তনের বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে ৩ কোটিরও বেশি তরুণ থাকলেও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের সম্পৃক্ত করা যায়নি। বিগত সরকারের দুর্নীতি ও স্বচ্ছতার অভাবে এসডিজি অর্জনে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। নাগরিক প্ল্যাটফর্ম তারুণ্যের সেমিনারে এসব তথ্য উঠে আসে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিবেদন 2025-এ যুব সমাজের কি ভাবনা তা নিয়ে সেমিনারের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে অংশ নিয়ে নিজেদের শিক্ষা, কর্মসংস্থান, ভবিষ্যৎ ভাবনাগুলো তুলে ধরেন তরুণরা। ৬০-৭০ জন শিক্ষার্থী, মাত্র একজন খাসিয়া শিক্ষক, তারপরও শিক্ষকটা হচ্ছে মেট্রিক পাস। একটা নারী আনম্যারিড হলে সে একরকম হচ্ছে অ্যাকসেপ্টেশন পাচ্ছে, ম্যারিড হলে একরকম অ্যাকসেপ্টেশন পাচ্ছে। আমার বেতন স্কেল থেকে শুরু করে ওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে শুরু করে, সো আমরা যখন ডিসেন্ট এমপ্লয়মেন্টের কথা বলি তখন ডিসেন্ট মেন্টাল হেলথ কেয়ার ইজ আওয়ার এভরিডে রাইট। এসডিজি বাস্তবায়ন করতে হলে বাজার ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ভালো শিক্ষা ব্যবস্থা করতে গেলে আমাদের যে এই যে বিভিন্নমুখী যে শিক্ষা ব্যবস্থা আছে, হ্যাঁ, এটাকে কিভাবে আমরা সমন্বিত করব, এই বিষয়টা কিন্তু আসবে। আমার মনে হয় যে সেটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলেছি, শোভন কর্মসংস্থান, সেখানে কিন্তু শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। বিগত সরকারের সময় এসডিজি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হলেও সেগুলো বাস্তবায়ন করা হয়নি বলে উঠে আসে সেমিনারে। তাই শুধু আলোচনায় নয়, পদক্ষেপগুলো বাস্তবায়ন করার তাগিদ দেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক এবং শাসক, নাগরিক এবং এই নীতি প্রণেতাদের ভিতরে ক্ষমতার ভারসাম্যের কথা আপনারা উঠে এসেছে। এটাই কণ্ঠস্বরের ভিতরেও আছে, অন্যান্য ক্ষেত্রেও আপনাদের এটার ভিতরে এসেছে। আরেকটা কথা সকলে আপনারা বলেছেন, সেটা হলো যে পরিবীক্ষণ, মনিটরিংয়ের কথা, জবাবদিহিতার কথা। যুব সমাজকে এই মননের অংশ হিসেবে সামনের দিনে আসতে হবে। এছাড়া বিভিন্নমুখী শিক্ষা ব্যবস্থাকে সম্মিলিত শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের আহ্বান জানান বক্তারা। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।